হ্যালো দোস্ত, আজকে আপনাদের একদম হকাখালি বাঙ্গাল ভাষায় একটা কথা বুঝাইতে চাচ্ছি, বুঝছেন? এই কথাটা না বুঝাইলে আপনারা বুঝবেন না যে ব্যাপারটা কি। ব্যাপারটা অরিজিনালি বর্তমানে একটা নিউজ আমাদের এসছেই গতকালকে। আমাদের যে তেজাস ফাইটার জেট, যে ফাইটার প্লেনটা, ওই প্লেনটা একটা ড্রিল হচ্ছিল, অর্থাৎ প্রশিক্ষণ হচ্ছিল। কোথায় প্রশিক্ষণ হচ্ছিল? দুবাইয়ে। দুবাইয়ের সেখানে একটা মঞ্চে 115খানা দেশ এসছে। সেই দেশের অনেক রকমের যুদ্ধ সরঞ্জাম, এরকম ফাইটার এয়ারক্রাফট, অনেক কিছুই ওই দেশের এসে লোকজন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমাদের এই দেশের, আমাদের এই ভারতবর্ষের, আমাদের তেজাস ফাইটার ক্রাফটও সেখানে উপস্থাপনা করার জন্য, তাদের অস্তিত্ব দেখানোর জন্য তারা ওই দেশে গিয়ে লড়েছে। ওই দেশে গিয়ে একজন ফাইটার, সে ফাইটার প্লেনটা এত সুন্দর করে স্কিল করে, এত সুন্দর করে ওটার একটা দারুণ একটা প্রতিযোগিতা দেখিয়ে, দারুণ একটা টেকনিক দেখিয়ে ওখানে ওখানের যে এখানের যে পুরো বিশ্বটার যে লোকজনগুলো ছিল, বড় বড় নেতাগুলো ছিল, তাদেরকে দেখাচ্ছিল, তাদেরকে উপস্থাপনা করাচ্ছিল যে দেখুন আমাদের ভারতবর্ষ কত শক্তিশালী একটা দেশ। আমাদের ভারতবর্ষের যে তেজস ফাইটার জেট, অর্থাৎ 4.5th জেনারেশন, কতটা হাই পোটেনশিয়াল ভাবুন একটা, বুঝছেন? এসইউ সুকোই বলেন, আপনি এটা বলেন ওটা বলেন, কিন্তু আমাদের যে তেজসটা, এই তেজসটা খুবই ডেভেলপমেন্ট অর্গানাইজ করেছে আমাদের এই ভারতবর্ষ থেকে। আর সেটারই একটা প্রতিবিম্বর ছবি আমাদের এই বিশ্বকে ফুটিয়ে তোলার জন্য আমরা চেষ্টা করেছি সেই দুবাইয়ের মঞ্চে আমাদের এই ভারতবর্ষের নামকে রোশন করতে। কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটে যায় সেই মুহূর্তেই শোনা যায়, সেই আমাদের যে এয়ারক্রাফটটা, আমাদের যে তেজস ফাইটার প্লেনটা, ওই তেজস ফাইটার জেটটা যখনই নিচের দিকে ড্রিল করছিল, ড্রিল করতে করতে নিচেই সে ক্র্যাশ হয়ে যায়, নিচেই ক্র্যাশ হয়ে যায়। এবং আমাদের যে শক্তিশালী যে জওয়ান, আমাদের যে সেই পাইলট, তিনিও সেই স্পটে তার দেহত্যাগ করেন। খুবই দুঃখজনক ঘটনা শুনে এটা আমাদের খুব খারাপ লেগেছে, আমরা লজ্জিত। কিন্তু কিছু কিছু আওয়ালচোদা দেশ আছে, মূর্খচোদা গর্দবচোদা দেশ আছে, যেরকম বলেন বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, আমেরিকা বলেন, এই চায়না বলেন, এরা এইগুলো দেখে তাদের মধ্যে যে কি একটা অস্তিত্বের প্রতিবিম্ব ফুটে উঠেছে। তারা একের পর এক টুইট করেই যাচ্ছে যে ভারত ফালানা, ভারত ঝিমকা, ভারত এই, ভারত ওই, ভারতের ইঞ্জিন খারাপ, এই খারাপ, ওই খারাপ, ভারত এখনও টেকনোলজির দুনিয়ায় এসে পা দিতে পারেনি, দেখতেই পাচ্ছেন শুধু মুখে বলে বাতিল আমার, এই করে ওই করে, যত রকমের নিচু হেয় করার চেষ্টা করছে বর্তমানের পাকিস্তান সরকার। ভাবুন কতটা ডিমোটিভেট করার চেষ্টা করছে। নিজের দেশে তো গাধার জন্ম ছাড়া আর কোনো কিছুই জন্ম দিতে পারে না, কোনো কিছুরই এক্সপোর্ট করতে পারে না, আর সে অন্য দেশের প্রতি এরকম তার ক্ষোভ, এরকম তার আক্রোশ। পাকিস্তান এত বড় একটা মূর্খ গর্দভ, ওই দেশে তো শুধু গাদার বেচা কিনা হয়, গাদার এই দেশে বেচে ওই দেশে বেচে, ছাড়া তো ওদের কোনো ব্যবসা নেই। আর ওরা যদি আমাদের এই ভারতবর্ষের উপরে আঙুল দেখিয়ে বলে যে তেজস ফাইটার জেট দেখতেই পাচ্ছেন কতটা ড্যামেজ, কতটা থার্ড ক্লাস ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে আমাদের এই ফাইটার জেটের মধ্যে, নানান রকমের একটা মন্তব্য দিয়ে আমাদের দেশটাকে একদম পুরো চেটে যাচ্ছে। তো আমি পাকিস্তানিদেরকে বলছি যে পাকিস্তানি চাচা, শালা ভিখারি চাচা, তোদেরকে বলছি আমাদের এই ভারতবর্ষকে নিয়ে একটা কথাও বলবি না। আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই গর্বের দেশ, আমাদের এই দেশে, আমাদের এই অস্তিত্বে আমাদের যে কতটা প্রতিবিম্ব আছে, কতটা যে প্রতিলিপি আমাদের ফুটে ওঠে আমাদের এই দেশের সাথে, আর তোরা তার কি বুঝবি? তোরা তো তোদের দেশেই চোর চামার, তোদের দেশেই বদনাম করিস, তোদের দেশের এই খারাপ কিছু করিস। তোরা অন্যের দেশের কি মর্যাদা দিবি? তোরা নিজেদের দেশেরই মর্যাদা দিতে পারিস না। তোদের কাছ থেকে ওইসব প্রত্যাশাও আমরা করি না। তো লাস্ট এবং ফাইনাল আমি এটাই বলতে চাই যে যারা এই তেজস ফাইটার জেট এয়ারক্রাফটের যে একটা ক্র্যাশ হয়েছে, এই এয়ারক্রাফট ক্র্যাশের যে একটা ঘটনা ঘটেছে, এটা দেখে আপনারা কেউই আনন্দে প্রকাশ করবেন না। এটা আমাদের একটা মাতম ছবি।
এটা দেখে আপনারা যদি আমাদের দুঃখে আপনারা যদি এরকম যদি নাচানাচি গান গান এরকম যদি আপনাদের আনন্দে উচ্ছ্বাল্য হয়ে ওঠে, তাহলে আপনাদের মতো বেঈমান নিমুখ হারাম এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।